রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের ২৯তম অধ্যায় হিড়িম্বা রাক্ষসী সম্পর্কে আলোচনা করব। পূর্বের অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম বারাণবত লাক্ষাগৃহ সম্পর্কে। আজ তারপর থেকেই আমি শুরু করব। মামা শকুনি এবং দুর্যোধনের ষড়যন্ত্রে পাণ্ডবদের বারাণবতের লাক্ষাগৃহে পাঠানো হয়েছিল, যাতে তাদের সেখানে আগুনে ভস্মীভূত করে লাক্ষাগৃহে তাদেরকে প্রাণ নাশ করা যায়, সেই উদ্দেশ্যে। কিন্তু বিদুরের এক বিশেষ সাংকেতিক নির্দেশে পঞ্চ পাণ্ডব এবং তার মাতা কুন্তী দেবী সেখান থেকে এক সুড়ঙ্গের মাধ্যমে বেঁচে যান এবং সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে তারা এক গভীর অরণ্যে আশ্রয় নেয়। সেই গভীর অরণ্যে একদিন রাত্রি যাপন করার সময় পঞ্চ পাণ্ডব এবং তার মাতা কুন্তী দেবী সেখানে বিশ্রাম নিতে থাকে এবং সেই সময় তারা সকলে রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভীমসেন তিনি ঘুমাননি। তিনি তার মাতা এবং সমস্ত ভাইদেরকে তিনি সেখানে পাহারা দিচ্ছিলেন, কারণ গভীর অরণ্যে যে কোনো সময় একটা বিপদ হতে পারে। সেখানে কোনো জন্তু জানোয়ার আক্রমণ করতে পারে, সেই জন্য ভীমসেন সেখানে পাহারা দিচ্ছিলেন। সেই জঙ্গলে ছিলেন এক হিড়িম্বা রাক্ষসী নামে এক রাক্ষসী। তিনি তার ভ্রাতা হিড়িম্ব তার সঙ্গেই এই জঙ্গলে থাকতেন। তো হিড়িম্ব তার বোন হিড়িম্বাকে জানায় যে এই জঙ্গলে কোথাও মানুষ আছে, তিনি মানুষের গন্ধ পাচ্ছেন, তাই এখনই তার জন্য মানুষের মাংস এনে দিতে হবে। তার বোনকে এই নির্দেশ দেন এই হিড়িম্ব নামে রাক্ষস। তো সেই কথা শুনে তার বোন প্রথমে ইতস্তত বোধ করলেও পরে তিনি এই জঙ্গলের দিকে যান। গিয়ে দেখতে পান সেখানে এক সুন্দর ফুটফুটে এক যুবক এবং খুব লম্বা এবং স্বাস্থ্যবান যুবক সেখানে বসে আছেন এবং পাশে তার মা এবং ভ্রাতা তারা শুয়ে আছেন। তো এই যুবককে দেখে এই হিড়িম্বা রাক্ষসী তার রূপে মুগ্ধ হয়ে যান এবং এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকে দেখতে থাকেন। যেহেতু তার রাক্ষসের রূপ, সেই রূপটাকে তিনি চেঞ্জ করে পরিবর্তন করে তিনি এক সুন্দরী রূপসী রূপ ধারণ করে ভীমসেনের কে দেখতে থাকেন এবং ভীমসেন এই গভীর অরণ্যে এক সুন্দরী রমণীকে দেখে তিনিও অবাক হয়ে যান। এদিকে হিড়িম্ব তার বোন হিড়িম্বা আসতে দেরি করার ফলে হিড়িম্ব আস্তে আস্তে সেই গভীর অরণ্যের দিকে রওনা দেন। গিয়ে দেখেন যে সেখানে তার বোন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তাকে তখন জিজ্ঞাসা করা হয় যে সে মাংস আনার পরিবর্তে এখানে দাঁড়িয়ে আছে কেন। তখন তার বোন উত্তর দেয় যে মানুষকে আমি
সে অর্থাৎ মানুষকে মারতে রাজি নন এবং মানুষের মাংস খাওয়া নিষেধ এবং খাওয়া যাবে না, এটা তার ভ্রাতাকে তিনি জানিয়ে দেন। তার ভ্রাতা হিড়িম্ব প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রেগে গিয়ে তাকে অর্থাৎ বলতে থাকেন যে রাক্ষস কুলের একটা বদনাম হয়ে যাবে এবং তুমি রাক্ষস কুলের একটা মানে বদনাম করার জন্য এটা করছো, এটা কোনোদিনও কোনো রাক্ষসরা মেনে নেবে না। তাই হিড়িম্ব ওই যুবক অর্থাৎ ভীমসেনকে মারতে উদ্যত হন এবং মারতে উদ্যত হলে হিড়িম্বা তাকে বিভিন্ন কৌশলে বাঁচিয়ে দেন অর্থাৎ ভীমসেনকে। এবং পরবর্তীতে ভীমের সাথে হিড়িম্ব রাক্ষসের প্রচণ্ড যুদ্ধ হয়, অর্থাৎ হিড়িম্বার ভাই ভ্রাতা। তো ভীমসেন এই হিড়িম্বকে, কারণ ভীমের তো গায়ে প্রচুর শক্তি এবং হিড়িম্বকে তাই সে তিনি নিহত করে ফেলেন, মেরে ফেলেন। এবং মারার পর ভীমসেন সেই রমণীকে বলেন যে আপনি এখন নির্ভয়ে যেতে পারবেন, কারণ এ রাক্ষসকে আমি বধ করে দিয়েছি। তখন হিড়িম্বা ভীমসেনকে বলতে থাকে এই রাক্ষস তার নিজের ভ্রাতা হিড়িম্ব। তখন সেই রাক্ষস রূপে যে রমণী ভীমসেনকে বলতে থাকেন যে আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই। এবং সেই কথা তার ভীমসেনের মাতা এবং সকল ভাই যারা আছে ভ্রাতা সবাই যখন জেগে ওঠে, তখন মাতাকে এই কথা হিড়িম্বা জানান যে ভীমসেনকে তিনি বিবাহ করতে চান এবং নিজের স্বামী হিসাবে পেতে চান। তাতে প্রথমে কুন্তী দেবী একটু ইতস্তত বোধ করার পরে তিনি জানান যে ভীমসেন তো তার কাছে সবসময় থাকতে পারবেন না, কারণ তাকে তো অনেক কাজ আছে, তার হস্তিনাপুরে যেতে হবে, তো সবসময় তিনি তার কাছে থাকতে পারবেন না। এবং তাতেই হিড়িম্বা সম্মতি জানান যে তাই হবে, যখন তিনি যেখানে যাবেন তাকে কোনো নিষেধ তিনি করবেন না, তখন অনায়াসেই তিনি যেতে পারবেন অর্থাৎ ভীমসেন। এইভাবে হিড়িম্বার সাথে ভীমসেনের বিবাহ সম্পন্ন হয়। নমস্কার, রাধে রাধে, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। এই আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ সবটাই আমি নিজের থেকে বলছি, ভুল ত্রুটি হতেই পারে। নমস্কার, রাধে রাধে।